সাধারণ দেশের ব্যাপার সে ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং ব্যাপারে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সময় কম, আমি আপনাদের সবাইকে এই সুন্দর খেলা উপভোগ করার জন্য আগামী দিনে আপনাদের এই মাঠ আমাদের বিকাশ বাজার একটা মাঠ আছে, আপনাদের সুন্দর খেলা উপভোগ করেন, খেলা আয়োজন করেন, আমরা মাঠ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। আমাদের মাঝে শুরু থেকে এখনো পর্যন্ত উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন সাবেক ফুটবলার লেখক মুক্তিযুদ্ধ পতাকা সিলেটের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মণিপুরি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের অভিষেক সিংহ সো তাদের যে টিম তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম একটি মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে স্পোর্টস আয়োজন করার জন্য, ফুটবল আয়োজন করার জন্য এবং আজকে প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের বৃহত্তর সিলেটের গর্ব বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এই ক্রীড়া কমপ্লেক্স যার নামে জনাব আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের যিনি প্রধান অতিথি, আমাদের সিলেটের গর্ব সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, সাদা মনের মানুষ, যিনি সিলেটের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। আগামী 7 জানুয়ারির নির্বাচনে আবারও আওয়ামী লীগের নমিনেশন পেয়ে সিলেটে এসেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনাকে সহযোগিতা করবেন। ডক্টর এ কে আব্দুল মোমিন মহোদয় উনি বক্তব্য রাখবেন। এখানে এতদিন সম্মুখে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি, সাবেক ছাত্র নেতা আমাদের নেতা বাবুশ্রী বিজিত চৌধুরী। এখানে উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের সিলেটের একজন অত্যন্ত গুণী সাংবাদিক আমাদের বড় ভাই জনাব আল আদল সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট নীলমণি সিংহ, উনি লন্ডনে থাকেন, আমাদের অত্যন্ত সুরি এসে আমার জন্য কাজ করেছেন দেশে এসে। এখানে উপস্থিত আছেন আমাদের বিনয় সিংহ, ছাত্রলীগের ডুয়েটের আগের সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা আলম ভাই, জুয়েল খান্নান ভাই সহ অনেকে এখানে উপস্থিত আছেন। আমাদের মুরব্বী ইসলাম ভাই, উনি একজন প্রগতিশীল নেতা এবং এখানে সামাজিক কাজ করেন, উনি এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে এবং সাংবাদিক এবং সুশীল সমাজ, বিশেষ করে যারা দুই টিমের যারা এখানে প্রতিযোগিতা করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কংগ্রেচুলেশন জানাই। আজকে এই মানে অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এবং মণিপুরি কমিউনিটির পক্ষ থেকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন এবং আমাদের সেলিম ভাই, মাহাউদ্দিন সেলিম ভাই, উনি একজন ক্রীড়া সংগঠক, যদিও উনি গতকালকে লন্ডনে গিয়েছেন, উনি টাকার কথা ছিল বিষয় হিসেবে এখানে উনি নাই। আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা উপস্থিত হয়েছি এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদের সবসময় যে কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা আগামীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা যখনই প্রয়োজন আসবেন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। আপনাদের সবাইকে আবারও অশেষ ধন্যবাদ দিয়ে কংগ্রেচুলেশন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের অহংকার, সিলেটের রত্নগর্ব ডক্টর এ কে আব্দুল মোমিন এমপি মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আমার এই মুহূর্তে দুবাই থাকার কথা ছিল। দুবাইয়ে COP28 হচ্ছে, আর আজকে আমরা 6টি দেশকে
আপনার বিশেষ পুরস্কার দিচ্ছে এবং সেই পুরস্কারে একজন জাজ আমি যেটা গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার তারা দিচ্ছে এবং মোটামুটি ভাবে সিদ্ধান্ত ছিল আমি গতকালকে যাব, আজকে দুবাই থাকি। কিন্তু এই ইয়াং ম্যান রাজীব ও আমার কাছে আসলো যে মণিপুরি তাদের একটি কি হয় খেলা, আর ওর নামটা হলো আমার ছেলের নামে নাম। সো আই সেড যে এরকম ইয়াং ম্যান আমাকে যখন বলছে, ওর সাথে আগে আমার কোনদিন পরিচয় ছিল, সো আই ক্যান্সেল মাই ট্রিপ। আমি খুবই আনন্দিত যে এইটা একটা সুন্দর আয়োজন করেছে এবং এখানে আসে আরেকটু আনন্দিত হলাম যে আজকে আমাদের বিজয় মাস শুরু। আর সেখানে এই আমার পাশে যে নরুল সাহেব আছে, উনি একটা বই লিখেছেন, হ্যাঁ, শেখ নুরুল ইসলাম, এই পাশে একটু দাঁড়ান। উনি লন্ডন প্রবাসী ছিলেন অনেক বছর, এখন স্বদেশে চলে এসেছেন। উনি একটি কবিতা লিখেছেন, আর এটি এসেই পড়লাম, পড়ে খুব ভালো লাগলো। সেই কবিতাটির 8টি অংশের 4টি অংশ। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবি কীর্তি কুমার শেখ মুজিবুর রহমান। তিনি অন্নদা শঙ্কর রায়ের 8 লাইনের বঙ্গবন্ধু ছড়ার প্রথম 4টি লাইনে একটি ঐতিহাসিক সত্যের কি চমৎকার প্রকাশ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মণিপুরীতে কয়েক বছর আগে আমরা কিছু শিবগঞ্জ এলাকায় তাদের মণিপুরীদের একটা জমি দখল করার একটা প্রতিষ্ঠান, কিন্তু ওটা দখল করার পায়তারা করতেছিলেন, সেটা ঠেকেছিল। আর কয়েকটি মণিপুরি যাতে আমরা কিছু সাহায্য দিয়েছি। আর আপনাদের যদি কোনো খেলার সরঞ্জাম, আমি বহু খেলার সরঞ্জাম, বল, আপনার ব্যাট, আপনার এই যে বলে টেবিল টেনিস, পিং পং, ব্যাডমিন্টনের কর্ট, ব্যাডমিন্টন, এগুলো অনেক দান করেছি। আমার সহকর্মী জুয়েল, আমরা খুঁজে খুঁজে পাই না কাকে দিব, আমরা অনেক প্রতিষ্ঠানে দিয়েছি। এখন আপনারা চাইলে আপনাদের দেব। এখন এই মুহূর্তে ইলেকশন আগে দিতে পারবো না, কিন্তু অবশ্য উই হ্যাভ প্লেন্টি অফ ইট। আর আসেন আমার ছোট বাগনা, সে আমাকে সবসময় এসে এইসব বলে যে মামা কি চান, তারপরে আই গেট প্লেন্টি অফ দোজ। সো এইটা আপনাদের কি হবে না, অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আচ্ছা, এইটা একটা আমরা যে শিবগঞ্জের জায়গা দিয়েছিলাম, এটা আমি জানি কি অবস্থায় আছে, আই ডোন্ট নো, বের করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখবো। তবে আরেকটি জিনিস বলি যে আজকে খুব ভালো লাগছে খেলার মাঠটা দেখে। কিছুকাল আগে আসছিলাম তখন কাদা টাদা ছিল, আজকে ভেরি নাইসলি ডান। বৃষ্টি বাদলা হইলে আবার অনেক সময় এই মাঠটা ঠিক থাকে না, আর মোর্স যখন ট্রাক টুক এসে ঢুকে পড়ে। তবে মাহা সাহেব হ্যাজ বিন মেনটেইনিং টু দ্যাট। আজকে মাহা সাহেব লন্ডনে আমাকে ফোন করেছিলেন, বললেন যে এই সময় থাকবেন, আপনার ভালো লোক পেয়েছেন পৃষ্ঠপোষক। হ্যাঁ, মাহা সেলিম ইজ গুড পৃষ্ঠপোষক আপনার এই। তবে সিলেটে যে জিনিসটা দরকার, আরো মাঠ দরকার। আমরা একটা মাঠ উদ্ধার করেছি কাল্লা পাহাড়, কিন্তু আরো মাঠ দরকার। এই মেয়র সাহেব আছেন,